আল্লাহর কসম তোমার বিরুদ্ধে মুসলমান অ্যাকশন নেবে। আমরা যদি তওবা না করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আহ্বান জানাবো, এই কোরআনের অবমাননা করার কারণে তাকে ফাঁসির কাস্টে পর্যন্ত দিতে হবে। উসাইলের জমিন থেকে আমরা বিপি নূরকে আহ্বান করব, বিপি নূর তুমি যদি মুসলমান হয়ে থাকো, নামটা যেহেতু মুসলমানের নাম, তুমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআনকে সংবিধানের সাথে তুলনা করে তুমি বেয়াদবি করেছো, কুফরি করেছো, তুমি কাফেরে পরিণত হয়েছো। তুমি যদি তওবা না করো, তোমাদেরকে আমরা এখনই তওবা করার আহ্বান জানাচ্ছি। অথবা তওবা যদি না করো, মুসলমান সবাই তোমার বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে তাকেই জুতা দিয়ে পিটায় বাংলাদেশ থেকে বাহির করা হবে। আমরা এখন তোমাদেরকে মাত্র 24 ঘন্টার সময় দিলাম আমরা বিপি নূরকে। যদি মুসলমানদের পক্ষ থেকে সে যদি আল্লাহর কোরআনকে সংবিধানের সাথে তুলনা করে এটার বিরুদ্ধে যে কথা বলেছে, সে বেয়াদবি করেছে, যদি সে এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে এই বিপি নূর যদি তওবা না করে, আমরা তার বিরুদ্ধে মুসলমান মাঠে নামতে রাজি আছি। কারা কারা হাত তুলে দেখা দেন? এই কোরআনের জন্য মাঠে নামতে কারা কারা রাজি আছে? হাত তুলে দেখা দেন। এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনারা কি তার পক্ষে না বিপক্ষে? এই কথা বলেন, পক্ষে না বিপক্ষে? এই বিপি নূরকে আমরা সময় দিচ্ছি 24 ঘন্টা। কোরআনের বিরুদ্ধে কথা বলেছো, কোরআনকে মানব রচিত সংবিধানের সাথে তুলনা করেছো, তুমি তওবা করো, তুমি তওবা করো, তুমি তওবা করো। এই পর্যন্ত যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলেছে তারা ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে, তুমিও ধ্বংস হবে তওবা না করলে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ আপনি যেমন ভাবে নমরুদ ফেরাউনকে ধ্বংস করেছেন, যারা কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধে বলবে আপনি তাদেরকে ধ্বংস করেন। বিপি নূর, তুমি যদি আমাদের বয়সে বড় হতে পারো, তুমি নেতৃত্বের স্থান দিয়ে বড় হতে পারো, তবে তোমাকে আমি তোমার ছোট ভাই হিসেবে এবং মুসলিম উম্মার একজন পথ প্রদর্শক হিসেবে তোমাকে আহ্বান করবো, তুমি তওবা করো। আর যদি তুমি তওবা না করো, আল্লাহর কসম তোমার বিরুদ্ধে মুসলমান অ্যাকশন নেবে। আমরা যদি তওবা না করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আহ্বান জানাবো, এই কোরআনের অবমাননা করার কারণে তাকে ফাঁসির কাস্টে পর্যন্ত দিতে হবে। এই জন্য বলি তুমি তওবা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই তাবারুক কোথায় আনছেন? মারহাবা কইতেন না? আপনার পিছনে যারা আছেন আপনারা সবাই কি আজকের মাহফিলে বসে জিকির করে গুনাহ মাফ করাইবেন? তাহলে একটু সবাই জবান খুলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে পাওয়ার লক্ষ্যে, গুনাহগুলা মাফ করার লক্ষ্যে একটু সবাই জবান খুলে একটু আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করতে রাজি আসেননি? সবাই রাজি আসেননি? সবাই একটু চোখটা বন্ধ করেন, এই কলবের দিকে খেয়াল করেন, কলবের দিকে খেয়াল করেন, চোখটা